আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের 29, 30 এবং 31 পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম হলো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এবং এই অধ্যায়টি হলো তৃতীয় অধ্যায়। আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম সিজান। এখানে প্রথমে শূন্যস্থান দেওয়া আছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এর পরবর্তীতে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন। এই 4টা প্রশ্নের উত্তরই আমরা দেখব। প্রথমটা শূন্যস্থান পূরণেরটা দেখে নেই। 1 নম্বর, মিষ্টি আলু একটি রূপান্তরিত, অ্যান্সার হবে মূল। তারপর কাঁচা হলুদ একটি রূপান্তরিত, অ্যান্সার হবে কাণ্ড। তারপর ফণিমনসা একটি রূপান্তরিত, এটাও অ্যান্সার কাণ্ড। 4 নম্বর, মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে, অ্যান্সার হবে জাইলেম। তারপর পাতার প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা। এরপর 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। গোল আলু মূল নয় কেন? এর অ্যান্সারটা হলো গোলালু আসলে ভূগর্ভস্থ কাণ্ড, এর শরীরে খাদ্য জমা থাকে এবং এটি নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে। মূলের মতো এর কোনো মূল নেই। এরপর 2 নম্বর, ফণিমনসা দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করা, এর অ্যান্সার হবে ফণিমনসা দেহটি আসলে কাণ্ড। এর পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, কাণ্ড রসালো এবং সবুজ হয়, এটি পাতার কাজও করতে পারে। 3 নম্বর, পাতা কি কি কারণে রূপান্তরিত হয়, এর অ্যান্সার হবে পাতা বিভিন্ন কারণে রূপান্তরিত হয়, যেমন 1 নম্বর খাদ্য সঞ্চয়ের জন্য, যেমন পেঁয়াজ। 2 নম্বর আত্মরক্ষার জন্য কাঁটায় রূপান্তর, যেমন ফণিমনসা। এরপর আরোহণের জন্য আকর্ষিত রূপান্তর, যেমন মর্নিং গ্লোরি। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। এর অ্যান্সার আমরা লিখব, কাণ্ডের বিশেষ কাজগুলো হলো 1 উদ্ভিদকে সোজা রাখতে সাহায্য করা, পাতা ফুল ফলকে ধরে রাখা, পানি ও খাদ্য পরিবহন করা, তারপর খাদ্য সঞ্চয় করা যেমন আলুতে, তারপর নতুন উদ্ভিদ তৈরি করা যেমন আদাতে। এরপর মূল কি কি কারণে রূপান্তরিত হয়? মূল বিভিন্ন কারণে রূপান্তরিত হয়, যেমন খাদ্য সঞ্চয়ের জন্য, তারপর অতিরিক্ত পানি শোষণ করার জন্য এবং উদ্ভিদকে মাটির সাথে শক্ত করে ধরে রাখার জন্য, যেমন ঠ্যাস মূল। এর পরবর্তীতে এখানে দেখো কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। এরপর এখানে 1 নম্বরটা হলো কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে, এটা হলো করলা। রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার হবে খ 1 ও 3, অর্থাৎ এইটা এবং এইটা। তারপর উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এম চিহ্নিত অংশটির কাজ কোনটা? এই যে এম, এটার কাজ কোনটা? এটা হবে ক 1 ও 2, অর্থাৎ এইটা এবং এইটা। তারপর 4 নম্বর, উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়? এটা হবে খ এন এবং ও, অর্থাৎ এইটা এবং এইটা। এরপর এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 2টা, চলো এগুলোর আনসারও দেখে নেই। প্রথমটার কয়ের কোয়েশ্চেনটা হলো বুলোবিল কি? এর অ্যান্সারটা হবে এই যে এটা। কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, একে বুলোবিল বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা, পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? তারপর চিত্র এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা করা এবং ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। এই 3টা কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা শুধু দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো একটু বড়, তাই আমরা যদি পড়ি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধু আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। উত্তরটা এখান থেকে শুরু। এক নাম্বার প্রশ্নের উত্তর এই পর্যন্ত। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এখানেও দেখো 2 নম্বরের জন্য 3টা চিত্র দেয়া আছে। কয়ের কোয়েশ্চেন হলো অফসেট কি? এর অ্যান্সারে আমরা লিখব কোনো জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খর্বাকৃতি দেখায়, এগুলোই হলো অফসেট। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো কলসি উদ্ভিদকে পতঙ্গপাত বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপর গ, প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপর হলো ঘ, আরও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। এই 3টা কোয়েশ্চেনের উত্তরই আমরা একই সাথে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে করে এটার উত্তরগুলো দেখে নাও। উত্তর এখান থেকে শুরু। এরপর এখানে নিজেরা করো একটা কাজ দেয়া আছে। এখানে বলছে যে এই সকল গাছগুলো সংগ্রহ করো, এরপর এদের কাণ্ড কোন প্রকৃতির তা খাতায় নোট করো এবং তোমার কথার সপক্ষে যুক্তি দাও। এর অ্যান্সারটাও আমরা দিয়ে দিচ্ছি। এই যে অ্যান্সারটা এইখান থেকে শুরু, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। আমরা শুধু উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি। উত্তরটা এখান থেকে শুরু।
এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায় শ্বসন, এটার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, এবং একটা লাইক কিন্তু করতে ভুলো না।